নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন স্টোরিজ চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। বাড়িতে বিভিন্ন দেবদেবীর পুজো করতে গেলে সাধারণত বেশ কিছু উপকরণ লাগে মন্ত্র। কিন্তু অনেক সময় সময়ের অভাবে অথবা সাধ্যে কুলোয় না বলে ঠিকভাবে মনের মতো পুজো করা যায় না। প্রশ্ন হলো, কোনো রকম উপকরণ ছাড়াই কি পুজো করা যায়? তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই বলি, পূজা দুই প্রকার। একটি হলো বাহ্য পূজা আর একটি হলো মানস পূজা। এই বাহ্যিক পূজায় দেবতার মূর্তি, পট, ঘট, দারু ও শিলা প্রভৃতিতে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করা হয়। আমরা মানুষের জীবন ধারণের জন্য যা দরকার এবং মানুষ যাতে সুখ, তৃপ্তি ও আনন্দ পায়, দেবতার পূজায় সেই সব জিনিস তাকে নিবেদন করা হয়। যেমন পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, আসন, বসন, ভূষণ, ফুলের মালা, গহনা ইত্যাদি, গন্ধপুষ্প, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, ফলমূল, মিষ্টান্ন, পায়েস বা অন্ন ও পুরী ব্যঞ্জনাদি ভোগ, পানীয় জল, তাম্বুল, শয্যা, ব্যজন, স্তোত্রপাঠ, গীতবাদ্য, নৃত্য, আরতি ইত্যাদি। কোনো উপকরণ না থাকলে ভক্তিভরে ওই সকলের অনুকল্পে কেবল জল দিয়েও পুজো করা যায়। কিন্তু আরেকটি পুজো আছে, যেটা বলছিলাম, সেটি হলো মানস পূজা। এই মানস পূজায় দেববিগ্রহের বা কোনো উপকরণের দরকার হয় না। তাহলে কিভাবে এই মানস পূজা করবেন? দেবতার মূর্তি হৃদয়ে ধ্যান করে মনে মনে যে উপকরণের কথা বললাম বাহ্য পূজায় লাগে, সেই সমস্ত দ্রব্যাদি কল্পনা করে তাকে নিবেদন করলেই মানস পূজা করা হলো। এই পূজায় ব্রাহ্মণ, চণ্ডাল, অস্পৃশ্য সকলেরই অধিকার আছে। এ পূজায় সূচি, অসুচি, দেশ, কাল, বাধা নিষেধের কোনো বালাই নেই, কেবল দরকার মনঃসংযোগের। এমন কথা বলেছেন স্বামী বিরজানন্দ। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার ও কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।